হ্যালো বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকে ব্লগটা স্টার্ট করলাম সন্ধ্যে থেকে। আর আজকে কিন্তু শনিবার, আর তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আমরা আজকে সবাই মিলে চলে এসেছি মায়ের বাড়িতে, মানে বাপের বাড়িতে এসেছি। তো এটা মায়ের রান্নাঘর। তো কি বলো তো, যেখানেই আমি যাই সেখানেই কিন্তু আমাকে গিয়েই আগে রান্নার দিকটায় ঢুকে পড়তে হয়। ওই যে দেখো, আজকে সবাই বলেছে যে পনিরের কিছু একটা রেসিপি বানাতে। তো তার জন্য আজকে ওই মটর পনির বানিয়ে নিচ্ছি। আর পনিরগুলোকে আগে থেকে তো দেখো পিস করে কেটে নিয়েছি, নিয়ে এবার পনিরগুলোকে ভেজে নিচ্ছি। আর কি বলো তো, আগামীকাল যেহেতু রথযাত্রা রয়েছে, তো তার জন্য সবারই ছুটি আছে। আর সেই কারণে আমরা সবাই মিলে একসাথে প্ল্যান করলাম যে মায়ের বাড়িতে হলে কি হয় বলো তো, একসাথে সবাই মিলে থাকা হয় আর বেশ মজা হয়, সবাই রয়েছে বাড়িতে, অনেক লোকজন রয়েছে। তো তার জন্য সবাই মিলে একসাথে আজকে এখানে থাকা হবে রাত্রে, আর কালকে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো এখন বেশ দুটো দিন খুব মজা আনন্দের সাথে কাটবে। আর বুঝতেই পারছো সবাই এসেছে, দিদি, দিদির হাজব্যান্ড, মাম্পি, আমরাও তো রয়েছি। আর এখানে দেখো আমার বাবা বসে আছে। আর এরা তো এখন খেলা দেখতেই ব্যস্ত, খুব ফাইনাল একটা আর্জেন্ট খেলা হচ্ছে। তো যাই হোক, এটা নিয়ে এখন এরা ব্যস্ত আছে, এটা দেখুক। আর আমরা এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আমি ওদিকে পনিরের তরকারি বানাচ্ছি। আর আমাকে কিন্তু আমার দিদির মেয়ে অর্থাৎ মাম্পি, ও কিন্তু হেল্প করছে। আর এবার দেখো, পনিরটা তো ভেজে তুলে রেখে দিয়েছি, এখন মশলাটা করে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু দিয়েছি, আর এতে একটু কাজু দিয়েছি। আর সব দিয়ে এখন মশলাটা ভালো করে কষে নিচ্ছি। আর এপাশে দেখো, পনির তো কেটে ভেজে নিয়ে, আর এটা দেখো একটা থালায় তুলে রেখেছি। আর অল্প না একটু আলু দিলাম, না হলে একটু আলু না দিলে আবার খেতে ভালো লাগে না, মানে আমাদের একটু আলুর প্রয়োজন হয়। আর এবার দেখো মশলাটা করে নিয়েছি, নিয়ে এবার এটা পেস্ট করব। তো তার জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এখন কড়ার মধ্যে গোটা জিরে আর তার সাথে একটু গোটা গরম মশলা দিলাম, দিয়ে এবার যে পেস্টটা করে রেখেছি তো সেগুলো এবার দিয়ে দেবো, দিয়ে রান্না হবে। আর কি বলো তো, এই রান্না খাওয়া করতে করতে অনেক রাত হয়ে গেছে, আর এখনই প্রায় 10টা বাজে। সন্ধ্যে থেকে অলরেডি একবার তো চা খাওয়া হয়ে গেছে, এখন রান্না হচ্ছে, এখন ওদের বক্তব্য হচ্ছে আবার চা করে দাও। তো যাই হোক, এইভাবে আজকে রাতটা রান্না বান্না করেই কেটে গেল। সবাই আর কি রান্না একবার করে এসে একটু হাত দিয়ে দিচ্ছে, যে যার মতো কি। তাই কি করছো এখন? মাছ ভাজা হচ্ছে, আর এদিকে হচ্ছে চিলি চিকেন। এখন চিকেনটা ফ্রাই করা হচ্ছে। এইটা করতে অনেকটা টাইম লেগে যায়, তাই না বলো? এটাই আসল বলো, এটা করতে অনেক টাইম লাগে। হ্যাঁ, ম্যারিনেট তো করে রাখা আছে, ওটাকেই এখন ফ্রাই করা হচ্ছে। আর কি বলো তো, আজকে তো রবিবার, রথযাত্রা। আর শনিবার দিনকে আর সেরকমভাবে কিছু ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর রবিবার দিন সকালে আজকে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস হয়েছিল, তোমাদের তো একটু দেখালাম। কি বলো তো, ওই আমি তো কোনো স্ট্যান্ডও নিয়ে আসিনি, আর কোনো ওই যেগুলো দিয়ে আর কি মেনলি শ্যুট করে, তো সেগুলো কিছুই আনিনি। হয়তো সবাইকে বলতে হচ্ছে যে একটুখানি ধরে ধরে দাও, আর সেটাই একটু অসুবিধা হয়ে গেছে, যার জন্য ঠিকঠাকভাবে না ব্লগটা বানাতেও পারিনি। তো যাই হোক, আজকে দুপুরে মেনুতে ছিল চিলি চিকেন আর তার সাথে ফ্রায়েড রাইস। আর এখানে দেখো, আজকে তো রথযাত্রা, বিকেলবেলা সবাই রথ নিয়ে বেরিয়ে পড়েছে। আর একদম রাস্তার ধারেই তো আমাদের বারান্দা, আর আমরা এখন বারান্দায় বসে পড়েছি রথ দেখতে। তো ছোট্ট পুচকি একটা মেয়ে দেখো, জাস্ট বোধহয় সবে হাঁটতে শিখেছে, কি সুন্দর রথ নিয়ে বেরিয়েছে। এইগুলো দেখতে না ভীষণ ভালো লাগে। তবে কিন্তু এবারে যেন মনে হচ্ছে রথের পরিমাণটা একটু বেশি আছে, মানে আগেও 2-3 বছর দেখলাম যে সেরকমভাবে কিন্তু রথ নিয়ে কেউ বেরোয়নি। তবে মনে হয় আগের বারে বৃষ্টি হয়েছিল, তো তার জন্য হয়তো বাচ্চারা বেরোতে পারেনি। আর আজকে দেখলাম অবশ্য দুপুরের দিকে কিন্তু বৃষ্টি হয়েছে আজকে, কিন্তু বিকেলের দিকে একদম আকাশ পরিষ্কার হয়ে গেছে, তো তার জন্য বাচ্চারা কিন্তু রথ নিয়ে বেরোতে পেরেছে।
কি বলো তো, সেই করোনার পর থেকে তো এই রথের যে রথের দিন যে সবাই রথ নিয়ে বেরোবে এই ব্যাপারটা অনেকটাই কমে গিয়েছিল। তো তারপর থেকে যেন মনে হচ্ছে এই ফার্স্ট টাইম দেখছি একটু ঠিকঠাকভাবে সবাই রথ নিয়ে বেরিয়েছে, মানে অনেকজন বেরিয়েছে একসাথে। না হলে হয়তো গতবারেও দেখেছিলাম একজন কি দুজন বেরিয়েছে, সেরকমভাবে কেউই বেরোয়নি গো। তো রথ এদিকে দেখো, ওদিক দিয়ে যাচ্ছে, দেখো ওইখানে দুটো যাচ্ছে, ওই দিক থেকে একটা আসছে, এইখানে একটা। আর বেশি ভালো লাগছে বাচ্চাগুলো জয় জগন্নাথ বলছে, ওইটা শুনতে বেশি ভালো লাগছে। সব বাচ্চাগুলো বলছে, অনেক বাচ্চা রয়েছে বলছে। আর ছোট ছোট ছেলেমেয়েরা বেশ সুন্দর সেজে গুজে রথ নিয়ে বেরিয়েছে, এগুলো দেখতে না ভীষণ ভালো লাগে। আর এই দেখো হলদে কালারের ধুতি পাঞ্জাবি পরে সুন্দর করে রথ সাজিয়ে নিয়ে বেরিয়েছে, এইগুলো দেখতেই না ভীষণ ভালো লাগে। আর কি বলো তো, অনেকজনের আবার রথ উল্টে যাচ্ছে, জগন্নাথ বাইরে বেরিয়ে পড়ে যাচ্ছে, এগুলো সত্যি এগুলো দেখতে একটা খুব সুন্দর লাগে। আর একটা পুরোনো দিনের অনুভূতি বা পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও না কি সুন্দর রথ নিয়ে বেরোতাম, বা আমার ছেলে যখন ছোট ছিল ছেলেকে নিয়েও বেরিয়েছি। তবে ছেলেরা খুব একটা এইগুলো পছন্দ নয় ওদের। আর এই দেখো একটা বিশাল রথ এখান দিয়ে যাচ্ছে। তো এটা মনে হচ্ছে এই ফার্স্ট টাইমই এখান দিয়ে যাচ্ছে, এর আগে কিন্তু এই রথকে আমি কোনোদিন দেখিনি। মানে মোটামুটি জানি কি রথ যায় না যায়, তো এই রথটা এবারেই প্রথম এখান দিয়ে গেল। তো যাই হোক, খুব সুন্দর করে সাজানো হয়েছে আর বেশ অনেকটাই উঁচু। আর খুব ভালোও লাগলো এগুলো দেখে, বেশ ভালোও লাগে। তো তখন মনে হয় না যে একটু নেমে যাই, নেমে গিয়ে একটু রথের দড়িটাও টানি, কিন্তু আগে থেকে জানা ছিল না, প্রস্তুত ছিলাম না। তো আগে থেকে যদি জানতাম যে এই রকম বড় একটা রথ আসছে, তাহলে একটু রেডি হয়ে রথের সাথে বেরিয়ে পড়তাম, ভালো লাগে একটু। আর এখন কিন্তু প্রায় 7:30-8টা বাজে। তো দেখো রাত্রিবেলাও কিন্তু সবাই রথ চালাচ্ছে। আর অনেক দিন বাদে, মানে অনেক বছর বাদে আবার সবাই আজকে রথযাত্রার দিন অনেকেই রথ নিয়ে বেরিয়েছে, এটা দেখে কিন্তু অনেকটাই ভালো লাগছে। কারণ একদমই এইগুলো কিন্তু আমাদের থেকে সবই হারিয়ে যাচ্ছে। আর এবার দেখো, দেখে তো বুঝতেই পারছো পুরো আমাদের সব পুরো গ্রুপটা রয়েছে। তো সবাই মিলে এখন আমরা এখানে গল্প আড্ডায় মেতে উঠেছি। মেনলি হচ্ছে এখানে আজকে গৃহপ্রবেশের পুজো হয়েছে, তো রাত্রিবেলা একটু খাওয়া দাওয়া আছে, তার জন্যই আমরা সবাই আজকে এক জায়গায় জমা হয়েছি। আর এখানে একটু ফার্স্টে তো গল্প গুজব হই হই একটু করে নেব, নিয়ে তারপর খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব। আর এই দেখো সবাই একসাথে মানে সেখানে তো গল্পটাই বেশি হয়। তো সেই জন্য কিছুই এখানটা মানে ভয়েস ওভারই দিতে হচ্ছে। এখানে কিছু কিছু কথা তুলেছিলাম কিন্তু সেগুলো তো কিছুই শোনা যাচ্ছে না, যার জন্য এখানটা অফ করে পুরো ভয়েস ওভার দিলাম। আর এই দেখো এখানে পুজো হয়েছে, তো নারায়ণ পুজো হয়েছে। তো পুজোটা সকালে হয়েছে, আর সন্ধেবেলা এখন খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আমরা এসে বসেছি। এবার সব খাওয়া দাওয়া করব, তারপর বাড়ি যাব। আর এই দেখো এই যে মধ্যমণি কাকিমা, তো এই কাকিমারই ফ্ল্যাটে পুজো হয়েছে। আর তো সেই জন্য আমরা সবাই এসেছি এখানে, এখন বসে গল্পগুজব চলছে। কাকিমাকে একটু ভালো করে দেখিয়ে দিলাম, কারণ অনেকজন আছে, এর মধ্যে থেকে বললে বোঝা যাবে না যে কার ফ্ল্যাটে এসেছি। তো ওই কাকিমাকে একদম ভালো করে দেখিয়ে দিলাম, আর কাকিমাকে বললাম তুমি একটু হাই করো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সারা দিন মজা আনন্দ হই হই করে কেটে গেল, আবার দেখা হবে নেক্সট ব্লগে।